5 নম্বর যে বিষয়টি শাইখুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে সিয়াম ভঙ্গকারী হিসাবে, সেটি হচ্ছে সিঙ্গা লাগান, ইখরাজুদ্দাম বিল হাজামা, সিঙ্গা লাগার মাধ্যমে শরীর থেকে রক্ত বের করা বা রক্ত বের করে ফেলা। এর দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যেই ব্যক্তি সিঙ্গা লাগাবে আর যার লাগানো হবে দুইজনই সিয়াম ভঙ্গ করে ফেললো বা সে ইফতার করে দিল, সিয়াম নষ্ট করে ফেললো। হাদিস রাওয়াহু আহমদ ও আবু দাউদ, ইমাম আহমদ এবং ইমাম আবু দাউদ এই হাদিস বর্ণনা করেছেন শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিস সম্পর্কে, লাইসা ফিল বাবে আসাহু মিনহু, এই মর্মে এর চাইতে বেশি সহিহ হাদিস আর নেই, যে এটি হচ্ছে সবচেয়ে সহিহ হাদিস, যে সিঙ্গা লাগালে সিয়াম, যে সিঙ্গা লাগায় তারও নষ্ট হয় আর যার লাগানো হয় তারও নষ্ট হয়ে যাবে, এটি হচ্ছে হাদিস। এটি একমাত্র হাজা মযহাবুল ইমাম আহমদ, এটি হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মযহাব, ও আকসার ফোকাহিল হাদিস, আর যারা হাদিসের ফোকাহা মানে ফোকাহে মুহাদ্দিসিন, হাদিসের পণ্ডিত ফোকাহে মুহাদ্দিসিন, অনেক মুহাদ্দিসিন যেমন ইমাম আবু দাউদ, আরও যেসব ফোকাহে মুহাদ্দিসিন রয়েছে তাদের মত হচ্ছে যে সিঙ্গা লাগালে সিয়াম নষ্ট হয়ে যাবে। বাকি 3 ইমাম শাফি, মালিক, ইমাম আবু হানিফা, অধিকাংশ ওলামারা বলছেন তাতে সিয়াম নষ্ট হবে না, সিয়াম নষ্ট হবে না। তারা দলিল কি বলছেন? দলিল বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। এখন এই হাদিসের উপরে আমল করে তারা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি আমল যা প্রমাণ করে যে সিয়াম নষ্ট হয় না, আর ওটি সহিহ বুখারীর হাদিস, সেই জন্য তারা সেটিকে প্রাধান্য দিয়েছে। তাহলে এই হাদিসের উত্তর তারা কি দিয়েছে? বলছেন যে যেই ব্যক্তি সিঙ্গা লাগায় এবং যার সিঙ্গা লাগানো হয় সেই ব্যক্তি সিয়াম ভঙ্গের কাছাকাছি চলে গেল। যার সিঙ্গা লাগানো হয় তার শরীর থেকে রক্ত বের করা হয়েছে, সেই জন্য সে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দুর্বল যখন হয়ে পড়বে সিয়াম অবস্থায়, এক তো না খেয়ে আছে, পানাহার থেকে বিরত আছে, তার পরে যখন সিঙ্গা লাগানো হলো তাহলে সে সিয়াম তার দুর্বল হয়ে যাবে, এটা বোঝানো হয়েছে। যেই ব্যক্তি সিঙ্গাল লাগায় এই পেশা যে করে তার কেন সিয়াম নষ্টের কথা বলা হয়েছে? এই জন্য বলা হয়েছে যে প্রাচীন যুগে মুখ দিয়ে টান দিত, জি আজকাল তো যন্ত্র রয়েছে, যন্ত্র দিয়ে টান দেয়, কিন্তু মুখ দিয়ে টান দিত যেখানে মুখের ভিতরে রক্ত চলে যাওয়ার আশঙ্কা, সেই জন্য বলা হয়েছে তারও সিয়াম নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে মূলত তাতে সিয়াম নষ্ট হয় না, এভাবে অন্যান্য ফুকাহারা বলেছেন। এই হাদিসটি এইভাবে স্পষ্ট আসার কারণে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত এটি। এক কথায় বিষয়টিতে দ্বিমত রয়েছে, এটি যে সিয়াম ভঙ্গকারী বিষয় এটি তাহলে মুত্তাফাক আলাই নয়, সর্বসম্মতিক্রমে নয়, মুখতালাফ ফি মাসআলাতে ইখতিলাফ বা দুটি মত রয়েছে। সতর্কতা অবলম্বন করাটাই হচ্ছে বাঞ্ছনীয়, অর্থাৎ আমরা সিয়াম অবস্থায় সিঙ্গা লাগাবো না, রাত্রে লাগাবো, জি রমজানের আগে পরে লাগাবো, অথবা জরুরি হয় রমজানে লাগানো তাহলে রাত্রে লাগাবেন, জি।